যতক্ষণ পর্যন্ত দেশ, জাতি এবং রাষ্ট্র আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের মুক্তি অর্জন কিছুতেই সম্ভব নয়। উপদেষ্টা সরকারের একটি মাত্র কাজ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রস্থান করা। বিপ্লবের একটা স্লোগান ছিল এক ফাঁকে, আপনাদের মনে আছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। একজন ছাত্র কখন এ কথা বলতে পারে? যখন তাদের অধিকার সব শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে জালেমের জুলুম এমনভাবে অক্টোপাসে বেঁধে রেখেছে যে তারা কোনো কিছুই পাচ্ছে না, তখন জালেমের বিরুদ্ধে তারা একসাথে আন্দোলন করেছে। আলহামদুলিল্লাহ, সরকারের, পতিত সরকারের শোষণ, জুলুম, অত্যাচার, নির্যাতন যা কিছু ছিল তার প্রতিবাদে ছাত্ররা আন্দোলন শুরু করে এবং আলহামদুলিল্লাহ দেশের জনগণ, শুধু ছাত্ররাই করেছে তাই নয়, শিক্ষকেরাও সেদিন ঝাঁপিয়ে পড়েছে, পুরুষ ঝাঁপিয়ে পড়েছে, মহিলারা বের হয়েছে, শ্রমিক বের হয়েছে, এমনকি ঘরের মহিলারা যারা ছোট বাচ্চা নিয়ে তারাও কিন্তু সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আপনার মনে আছে, আমি গেছিলাম সেই বাচ্চাটাকে দেখতে, 1.5 বছরের একটা শিশু, তার মা গুলি লেগে সেখানেই মারা গেছে। পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ভাই তিনি গিয়েছিলেন সেখানে। সে বাচ্চাকে দেখার পরে সিদ্ধান্ত দিয়েছেন যে এই ছেলেটা যতদিন এটা প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত এই শিশুটা অন্যের মুখামুখি থেকে মানে নিজের পায়ে দাঁড়াতে না পারবে, ততদিন পর্যন্ত এই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী পালন করবে। আলহামদুলিল্লাহ, এটা শুধু একটা ঘটনা নাই, অনেক ঘটনাই আছে। যতক্ষণ পর্যন্ত দেশ, জাতি এবং রাষ্ট্র আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের মুক্তি অর্জন কিছুতেই সম্ভব নয়। উপদেষ্টা সরকারের একটি মাত্র কাজ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রস্থান করা। এটা ইউনিভার্সাল ট্রুথ, এটাই কাজ তাদের, অন্য কোনো কাজ না। কিন্তু এখানে কাজ আর একটা হয়ে গেছে। কাজটা কি? আপনি যে নির্বাচন করবেন, সেই নির্বাচন যদি দেশে সেই ব্যবস্থাটা থাকে তাহলে তো নির্বাচন করবেন। যদি নির্বাচন ব্যবস্থা না থেকে থাকে তাহলে ব্যবস্থাটাকে আগে চালু করতে তো হবে। কি বলেন আপনারা? এর জন্য সংস্কার দরকার হচ্ছে। এই সংস্কারের জন্য আমরা 41 দফা বর্তমান উপদেষ্টা সরকারকে দিয়েছি এবং সংক্ষিপ্ত আকারে আরও 2বার দেখা করে তাদের কাছে এগুলো আমরা পৌঁছিয়েছি।